লগ্নজিতা চক্রবর্তী খুবই পরিচিত শিল্পী। তাকে যেভাবে অনুষ্ঠানে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, প্রাণ ভয়ে কার্যত তাকে পালাতে হয়েছে। প্রায় পুলিশ তার পাশে দাঁড়ায়নি। পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, পুলিশ ঔদাসীন্য দেখিয়েছে। যখন হৈ হৈ বেঁধে গেছে, এটা চলে না, শিল্পী কি গান গাইবে তৃণমূলের নেতা ডিকটেট করতে পারে না, অথবা কেউই ডিকটেট করতে পারে না, শেষমেশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মুখ লোকাবার জন্য তৃণমূল তাকে সম্পর্ক নেই বলে বলছে, কিন্তু এই তৃণমূলের নেতারাই কেন অভয়াকাণ্ডে লগ্নজিতা চক্রবর্তীরা প্রতিবাদ করেছেন, অতএব ওদেরকে স্টেজ দেয়া হবে না বলে হুমকি দিয়েছিলেন এই তৃণমূলের নেতারাই। তাদের কথাতেই ওই যে ভগবানপুরের কোন এক তৃণমূলের নেতা লম্পজম্প করেছেন, তৃণমূলের বড় নেতাদের কথাতেই তৃণমূলের ছোট নেতারা লগ্নজিতা বা ইত্যাদি অসভ্যতা করেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1,20,00,000 নাম বাদ দেওয়া হবে, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। মুখ্যমন্ত্রী বলছেন 1,50,00,000 নাম নাকি বাদ যাচ্ছে। আমি জানি না বিজেপি তৃণমূল বোঝাপড়া করেই কথা বলছে কিনা, কার নাম বাদ দেবে ইত্যাদি ইত্যাদি ভেবে রেখেছে কিনা, কিন্তু মৃত মানুষের নাম বাদ দিতে হবে এটা যেমন সত্য, তেমন নির্ভুল ভোটার তালিকা করতে গেলে যোগ্য মানুষের নামও বাদ দেওয়া যাবে না। একজন 1,20,00,000 আর একজন 1,50,00,000। বিজেপি তৃণমূলের বোঝাপড়া বরাবরই একটা কোথাও না কোথাও আছে, মাঝে মধ্যে ধরা পড়ে যায়। মুখ্যমন্ত্রী বড় আবোল তাবোল কথা বলেন। উনি বলছেন মাইক্রো অবজারভার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী হয় তাহলে সে বিজেপির লোক হয়ে গেল। প্রকারান্তরে হয়তো উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয় তারা কি সবাই তৃণমূল? না, রাজ্য সরকারের কর্মীরা সংখ্যাগরিষ্ঠ, তারা তৃণমূলকে ঘৃণা করে, ভয় পায়, ভয়ে চুপ করে থাকে, তারা তৃণমূলের সমর্থক নয়। যে লোক সরকারের কর্মচারী, যে সরকারই হোক না কেন, তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে, এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার বশংবদ হবে, অতএব যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বশংবদ হবে, এটা সত্য নয়। মাইক্রো অবজারভার আগেও কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ব্যাংক ইন্স্যুরেন্সের কর্মচারী, তাদেরকে আগেও নিয়োগ করা হয়েছে, যে ভোটে মমতা ব্যানার্জিও জিতেছেন।